আসসালামু আলাইকুম। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকেই প্রশ্ন করে যে আপনি দেশি মুরগি কি খাওয়ান, মানে এটা নিয়ে ভিডিও আছে, তবুও অনেকে আর কি প্রশ্ন করে। তার জন্য কিন্তু আজকে আবার কিন্তু ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম এই বিষয়ে। আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা কিন্তু ভালোভাবে জানেন যে আমি অর্ধআবদ্ধভাবে পালন করি। এই যে একটা ঘর এখানে থাকে, ওরা ডিম পারে, এই যে একটা এরিয়া করে দিছি, এটুকুর মধ্যে ওরা সারাদিন ঘুরে ঘাড়ে খায়। তো এখন আমি ওদেরকে কি খাবার দেই দেশি মুরগিকে, সাথে অবশ্য কিন্তু ব্রয়লারকে কিন্তু দেশি মুরগির সাথে আমি অ্যাডজাস্ট করে ফেলছি। যাই হোক, এখন আমি ওদেরকে কি কি খাবার দিই সেটা আপনাদের বলি। হ্যাঁ, যে এখানে যদি দেখে আপনাদের, এখানে সকালকার খাবারের মধ্যে আছে ভুট্টা ভাঙা আছে, সাথে আছে হলো কিছু ভুসি আছে, তারপর আপনার চালের যে খুদ সে খুদ আছে, কিছুটা শুটকির গুঁড়া আছে, আর আছে হলো লেয়ার 1 ফিট, সাথে কিছুটা গ্রোয়ার ফিড আছে। এর কারণ হলো কি, ফিড দেওয়ার একটা কারণ হলো, সেটা হলো ওরা তো বাহিরে ঘোরাফেরা করতে পারে না, পোকামাকড় খেতে পারে না। ওদের যে একটা প্রোটিন দরকার বা অন্য অন্য যে উপাদান দরকার, সেগুলো কিন্তু ওরা এমনি সাধারণ যদি খুদ দেই, চাল দেই, এগুলো থেকে কিন্তু ওরা পাবে না। যদিও ভুট্টা থেকে অনেক কিছু পায়। আর লেয়ার 1 ফিট এটা হলো ডিমের প্রোডাকশনটা অনেক বাড়িয়ে দেয়, এর জন্য কিন্তু কিছুটা অংশ রাখছি। আবার আপনাদের বললাম যে শুটকির ভুসি বা গুঁড়া দিছি, এটা হলো পাওয়া যায় আর কি হাটে। হ্যাঁ, দেখা যেতেছে এর কারণ হলো এটাতে ক্যালসিয়াম প্রোটিনের ঘাটতি এটা পূরণ করে ওদের। যাই হোক, আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফিডের পরিমাণ কিন্তু কম দিছি, বাট অন্য অন্য কিন্তু অনেকগুলো ক্যাটাগরির খাবার কিন্তু ওদের মিক্সড করে দিছি। 4-5টা ক্যাটাগরি: ভুট্টা, খুদ, শুটকির গুঁড়া, বসি, সাথে হলো কিছুটা ফিড। তো এর মাধ্যমে আপনারা কিন্তু দেখেন আমার সবগুলো কিন্তু মুরগির বাচ্চা কিন্তু মুরগিগুলা সুস্থ সবল এবং কি প্রোডাকশন কিন্তু খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো এই বিষয় এইটাই হলো করছি। আর হলো অনেকে ভাতের কথা জিজ্ঞাসা করতে পারেন যে ভাত দেন কিনা। হ্যাঁ, ওদেরকে ভাত দেওয়া হয়। হ্যাঁ, সাধারণত এক টাইম দুপুরে ভাত দিলেও কিন্তু শুধু ভাত দিই না, এই কিছুটা ফিড, ভুসি বা অন্য কিছুটা জিনিস আমি মিক্সড করে দিই। শুধু ভাত বা শুধু চাল এটা দেওয়াটা ঠিক না। হ্যাঁ, কারণ ওদের হজমে সমস্যা হতে পারে। আর কিন্তু অবশ্যই ওদেরকে শাক খেতে দিবেন, ঘাস খেতে দিবেন। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু একদিকে খাবারের খরচ কিছুটা কমবে, আরেকদিকে কিন্তু ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা মনে করবেন যে ওরা কিন্তু দেশি মুরগি, ওদেরকে দেশীয় পরিবেশে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু ওদেরকে সম্পূর্ণ দেশীয় পরিবেশে দেওয়ার কিন্তু চেষ্টা করছি। হ্যাঁ, যদিও একটু এরিয়া আটকাইছি, কিন্তু ওদের কিন্তু আচরণ সম্পূর্ণ দেশির মতো, যেহেতু বড় একটা এরিয়া করে দিয়েছি এবং খাবারও ওই রকম রাখছি। আর দেশি মুরগির ক্ষেত্রে মানুষ প্রোডাকশন কম পাওয়ার কারণ হলো সাধারণত গ্রামের মানুষ এদেরকে ঠিকমতো খাইতে দেয় না, কটা চাল ছিটিয়ে দেয়, খুদ ছিটিয়ে দেয়, এরা আর কি প্রোডাকশন পাবে। বাট আপনি যদি একটু বাণিজ্যিক আকারে সুন্দরভাবে যদি পালন করেন, হ্যাঁ, তাহলে কিন্তু ওদের কাছ থেকে আপনারা একটা ভালো একটা ফিডব্যাক পেতে পারেন। আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দিতেছি। আর একটা বিষয় হলো, ওদেরকে সুস্থ রাখার জন্য যে কাজটা আরেকটা করা প্রয়োজন, সেটা হলো অবশ্যই ওদের মাঝে মধ্যে প্রাকৃতিক চিকিৎসা এমনিতেই দেওয়া, মাঝে মধ্যে হয়তো সপ্তাহে একদিন আদা রসুন বাটা পানির সাথে মিশিয়ে দেওয়া, এগুলো কিন্তু আমি করি। হ্যাঁ, আর এখানে একটা ভালো একটা সুবিধা হলো কি, ওরা কিন্তু বৃষ্টিতে ভিজতে পারে না। হ্যাঁ, বৃষ্টি আসলো ওদেরকে একটা ইশারা করলাম, ওরা সবাই ঘরের ভিতরে চলে গেল। এই মুরগি কিন্তু বৃষ্টিতে ভিজে বেশিরভাগ ঠান্ডা জ্বর হয়। আর একটা বিষয় হলো, ওদের ক্ষেত্রে হলো মানে এইভাবে পালন করা অনেক সুবিধা আছে। আর একটা বড় সুবিধা হলো শিয়াল খাটাস, যেটা মানুষের গ্রামে নিয়ে যায়, অর্ধেক মুরগি শিয়াল খাটাসে নিয়ে যায়, সেটা কিন্তু নিতে পারে না। যাই হোক, খাবারের বিষয়ে আলোচনা করতেছিলাম, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি আর কোনো প্রশ্ন থেকে করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আমি, বা ভিডিও আকারে বা আপনাদের কমেন্টসের উত্তরে।